আর মাত্র ৫ দিন পর বৃহস্পতিবার রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে প্রতিদিনই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা করছেন। এই বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। আজকের ক্যাম্পাস প্রাঙ্গণের কি অবস্থা দেখছেন? যেহেতু আর মাত্র ৪ দিন সময় আছে আর প্রার্থীরা প্রচারণার সময় পাবেন মাত্র ৩ দিন, মাঝখানে ১৪ তারিখ রাত ১২টা পর্যন্ত তাদের প্রচারণার সময় রয়েছে। ফলে খুব বেশি দিন যেহেতু সময় নেই, প্রার্থীরা কিন্তু তাদের মতো করে তারা যে প্রচারণা সে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। তবে এখন যেহেতু সকাল আর আজকে ক্যাম্পাসে ছুটির দিনও, সে কারণে আসলে ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। যে যারা শিক্ষার্থী তাদের উপস্থিতি খুব কম। ক্যাম্পাস বলা যায় যে বেশিরভাগই পুরোটাই ফাঁকা রয়েছে। দু একজন প্রার্থীদেরকে বিভিন্ন চায়ের স্টলের মোড়ের আড্ডায় তাদেরকে আমরা উপস্থিত হতে দেখছি এবং তারা কোথাও মানে গণসংযোগ যেটা সেটা করছেন। তবে প্রার্থীরা কিন্তু শুধু যে সকালের দিকে প্রচারণা করছেন তা না, যেহেতু সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীদের গণসংযোগ করার কথা রয়েছে। ফলে আমরা দেখেছি বিকেলের পর থেকে সাধারণত প্রার্থীদের গণসংযোগটা বাড়ে। বিভিন্ন হলগুলোতে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং এর বাহিরে বিভিন্ন শহরের যে ম্যাচগুলো রয়েছে সেখানেও তারা প্রচারণার কার্যক্রম চালাচ্ছেন। ফলে প্রার্থীদের প্রচারণাটা কিন্তু চলছে। তো আপনি যদি একটু বলেন যে আপনি আসলে কি দাবি নিয়ে যাচ্ছেন প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে? আচ্ছা, মূলত আমি শিক্ষার্থীদের কণ্ঠ হয়ে সিনেটের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। সেটা হচ্ছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিকের বিষয়ে আসলে মাত্র 13% আবাসিকতা দেশের বৃহত্তম একটা। জি, ধন্যবাদ। তো আমরা যেহেতু প্রার্থীদের গণসংযোগ চলছে এবং বিকেলে ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বিতর্ক প্রতিযোগিতা রয়েছে প্রার্থীদের নিয়ে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে ভোটার উপস্থিতি কম থাকলেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।